হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা তো এখানে ভালোই আছি। তাহলে চলো দেখি আজকে রাধাদের বাড়িতে কি গল্প হয়। আরে রাহুল বাবা, এই রাহুল, আমাদের নীলরা কখন আসবে রে? কখন নববধূর পা আমার বাড়িতে আসবে? আমি তো বুঝতেই পারছি না, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ পিসিমণি, ওরা আমাকে ফোন করেছিল, বললো এখানে আমরা সবকিছু আয়োজন করে রেখেছি কিনা। হ্যাঁ হ্যাঁ, তুই বলে দিসনি যে আমাদের সব আয়োজন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ পিসিমণি, বলে দিয়েছি তো, ওরা এক্ষুনি চলে আসবে। আচ্ছা ঠিক আছে। এই বলে তো পিসিমা চিন্তা করতে থাকে যে কখন নীল আর রাধা আসবে বাড়িতে। ওই তো নীলদা আর রাধা এসে গেছে পিসিমা, নীলদা আর রাধা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ এসে গেছে, নিয়ে আয় ওদেরকে নিয়ে আয় আগে। হ্যাঁ হ্যাঁ এই তো যাচ্ছি। এই বলে তো রাধিকে ওদের আনতে চলে যায় দোয়ার গোড়া থেকে। এসো এসো নীলদা, এসো এসো। দাঁড়াও, কি হলো আবার? নববধূ আসবে, তার তো নিয়ম আছে কিছু। আগে তো নববধূ চালের ঘটিটা উল্টাবে, শুভ কিনা সেটা তো দেখতে হবে। অনেক কিছু তো নিয়ম আছে নীল বাবা, অত তাড়াহুড়ো করলে হবে? আয় তো মা, এসে এই চালের ঘটিটা পা দিয়ে উল্টে দে, তবে তো বোঝা যাবে আমার বাড়ির লক্ষ্মী শুভ নাকি। লক্ষ্মী সে শুভ আমি জানি, তাও এই নিয়মগুলো করতেই তো হবে। এগুলো কোন পূর্বপুরুষ থেকে এই নিয়মগুলো হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ পিসিমা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রাধা, আয় আয়, এবার এই চালের ঘটিটা উল্টে দে। বাহ, খুব সুন্দর হয়েছে পিসিমা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বাচ্চা, ঠিক আছে। রাধা, এবার দুধে আলতায় পা দিয়ে আয় তুই। এবারে আলতার মধ্যে তুই ভালোভাবে দাঁড়া রাধা, ভালোভাবে দাঁড়িয়ে পড়েছিস তো? এবার একটা একটা করে আয়, চলে আয় রাধা, চলে আয়। বাহ, কত সুন্দর আলতার ছাপ পড়ছে রাধার পায়ে। আয় 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 রাধা আয়। বাহ, ভীষণ সুন্দর হয়েছে। রাধা আমার বাড়ির খুব শুভ, তাই তো পিসি ঠিক বললাম তো? হ্যাঁ বাচ্চা, ঠিক বলেছিস। আরে রাধা, তুমি কাঁদছো কেন? এখানে পিসিমা আছে তো, সবাই আছে তো। আপনি বুঝবেন না নীল বাবু, আমার দিদিকে ছেড়ে আসতে ভীষণ কষ্ট হয়েছে। আরে রাধা, তুই কি বোকা নাকি? এটা তো তোর নিজের বাড়ি, তুই কেন কাঁদছিস মা? শোনা মা, আয় আয় আয়, তোর জন্য আমি হার গড়িয়ে রেখেছি, তোকে আমি হার দিয়ে আশীর্বাদ করবো। আয় আয় মা, দাঁড়া দাঁড়া, আগে আশীর্বাদটা করে নি, দাঁড়া। আমি বলবো না যে আমি হেমাকে খবর পাঠিয়েছি, হেমা ওরা সব সদল বলে সবাই আসছে, আমি রাধাকে বলবো না। আয় আয় রাধা মা, তোকে আগে বরণটা করে নি, আয় আয় আয়। আমি তো রাধাকে সারপ্রাইজ দেবো, হেমাকে দেখেও ভীষণ খুশি হয়ে যাবে। দেখি দেখি বাচ্চা, বরণটা করে নি। আমার মিষ্টি রাধা, দেখে নীল বাবা, আমার সোনা নীল বাবা, তোরা সুখী হ। এই তোমরা সবাই ওদের মাথায় একটু ফুল ছুঁড়ে দাও তো, ফুল দিয়ে আশীর্বাদ করে দাও। দেখো বন্ধুরা, সবাই মিলে তো চলে এলো রাধার কাছে। হেমারা, বোন এই তো আমি চলে এসেছি। রাধা, হ্যাঁ দিদি, তোমার জন্য আমার মন কেমন করছিল ভীষণ, ভালো করেছো চলে এসো। না বোন, তুমি কেঁদো না, এরকম ভাবে কাঁদতে আছে বাচ্চাদের মতো, ছি, এরকম কি বলবে সবাই। আরে আরে হেমা, তুই চলে এসেছিস? হেমা রে হেমা, নে নে, এবার তাড়াতাড়ি করে নিয়ম কানুন গুলো সব শুরু কর, তাড়াতাড়ি শুরু কর, তাড়াতাড়ি শুরু কর। আংটি খেলা হবে এবার, আংটি খেলা। হ্যাঁ হ্যাঁ পিসিমা, আর চিন্তা করতে হবে না, এই তো আমি চলে এসেছি। তো আমি এই জলের মধ্যে আংটিটা দিয়ে দিলাম।
হ্যাঁ নাও, এবার একটুখানি ঘুরিয়ে দে। এবার তোমরা দুজনের মধ্যে যে খুঁজে বার করতে পারবে আংটিটা, এই সংসারে তারই কথা চলবে, তারই রাত চলবে। নাও নাও, তোমরা এবার ভালো করে খোঁজো। নীল তুই পাবি, তুই পাবি, এই সংসারে তোরই রাত চলবে। নীল নীল, না না রাধা, রাধা আমি রাহুল দা বলছি, রাধা তুমি পাবে, তুমি পাবে, এই সংসারে তোমার রাত চলবে। নীল তোমার গোলাম হয়ে থাকবে, তুমি আংটিটা খুঁজে বার করো। আরে রাহুল, তুই আমার বন্ধু না রাধার বন্ধু, তুই বলতো, তুই যেরকম বলছিস। না না, আমি এখন রাধার ফরে। রাধা তুমি আংটিটা খুঁজে বার করো। না না নীলদা, নীলদা আমরা রাধিকা বলছি। নীলদা তুমি আংটিটা বার করো খুঁজে। এই তো আমি পেয়ে গেছি, এই যে আমি পেয়ে গেছি রাধা, দেখো, এই দেখো আমি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ তুমি পেয়েছো বন্ধু, কিন্তু এখনো দুবার আছে, প্রথম রাউন্ড হলো। এই যা, আবার দুবার খেলতে হবে, ঠিক আছে, এই দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ দুধ চালে দিয়ে দাও, দুধ চালে দিয়ে দাও। না না আবার খোঁজা শুরু করো, আবার খোঁজা শুরু করো। না না রাধা তুমি নিয়ে নাও, রাধা তুমি নিয়ে নাও। আরে মশাই ছাড়ুন তো, আমি পেলে আমি পাবো, আপনার থেকে আমি নেবো কেন? আরে রাধা তুমি বুঝছো না কেন? তুমি নাও না, তুমি নাও, আমি তো পেয়েছি, তুমি নাও, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, নীল তো আংটিটা খুঁজে পেয়ে আবার রাধার হাতে দিয়ে দিচ্ছে। এই তো এবার আমি পেয়েছি দিদি, আমি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই তো রাধা পেয়েছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ রাধা তুমি পেয়েছো, কিন্তু আরেকবার তোমাকে খেলতে হবে। এটা তো দ্বিতীয় রাউন্ড হলো, এবার থার্ড রাউন্ডে দেখা যাক কে জেতে। আরো একবার, আরো একবার, নাও নাও নাও, খোঁজা শুরু করো, খোঁজা শুরু করো। আরে বাবা, এরা তো একদম দুধ জলের মধ্যে তো হুমড়ি খেয়ে পড়ছে আংটি পাওয়ার জন্য। বাবারে বাবা, এবার কে পাচ্ছে? আমরা দুজনেই পেয়েছি, দুজনেই পেয়েছি। আমি পেয়েছি, আমি পেয়েছি, আমাকে দিন, আমাকে দিন। আরে রাধা তুমি এরকম করছো কেন? আমাকে দাও, আমাকে দাও, আমি পেয়েছি, আমি পেয়েছি। এ বাবা, এরা তো দেখছি দুজনে আংটি নিয়ে মারামারি শুরু করে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, তোমরা দুজনেই পেয়েছো। হ্যাঁ বাছা, তোরা দুজনেই পেয়েছিস, নে নে নে, এবার হয়েছে, হয়েছে, নে বাবা আংটি খেলা হয়েছে। ওরে বাপ রে বাপ, এরা আংটির জন্য একদম পুরো দুধ আর গঙ্গা জলের মধ্যে পুরো শুয়ে পড়ছে। কি রে, না না আমাকে দিন, আমাকে দিন, আমি পেয়েছি, আমি পেয়েছি। এ মা, এ কি হচ্ছে? এই তো আমি জিতেছি, এই তো আংটি আমার হাতে। ওরে বাবা বন্ধু, আর বলিস না রে, দেখ না আমাকে মেরে মুড়ে হাতে চিমটি কেটে দিয়েছে আংটির জন্য। দেখ কি জোরে চিমটি কেটে দিয়েছে, কি অবস্থা। এই মশাই একদম মিথ্যে বলবেন না, একদম আপনাকে আমি চিমটি কাটিনি, আমি আংটি পেয়েছি, আমি উইনার। আচ্ছা আচ্ছা বাবা, নে নে নে, তুই জিতেছিস। ও বাবা কি অবস্থা। নাও নীলদা আর রাধা, তোরা এবার একটু ফল মিষ্টি এগুলো খা, অনেকক্ষণ থেকে তো তোরা শুকিয়ে আছিস। নে নে এবার খাওয়া শুরু কর, খাওয়া শুরু কর। আরে রাধিকা, এখানে রাহুল থাকতে তুমি নীল আর রাধাকে বলছো খাওয়ার কথা, আমাকেও তো একটু বলবে নাকি? আরে মশাই ছাড়ুন তো, আপনি খালি সবসময় নিজে খাওয়ার ধান্দা করেন। না না সবাই মিলে খা, সবাই মিলে খা। আরে তোরা ঝগড়া মারামারি করিস না, অনেক মিষ্টি আছে, ফল আছে, তোরা সবাই মিলে খা। তো বন্ধুরা দেখলে, ওরা এভাবেই রাধার যে সমস্ত বিয়ের পর আচার অনুষ্ঠান আছে সেগুলো সব এইভাবেই সম্পন্ন করলো। এপিসোডটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।